মালগাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওয়ান্দারার কই মাছ একটু দেখো, ওয়ান্দারার কই মাছটা দেখো, এই দেখো ওয়ান্দারার কই মাছ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আছি এখন অন্ধ্রপ্রদেশ, জায়গাটার নাম, আর আমাদের হচ্ছে ঘর এটা, যেখানে আমরা থাকার জন্য জায়গা দিয়েছে। ওদের আর একটা টিম থাকে, ওটাও সব পাশাপাশি আমাদের বাঙালি লোক। আর এই দেখো এর ভিতরে দুজন শুয়ে আছে, মশা ঢুকুক। আর আমরা এখন যাচ্ছি মাছ মারতে, তো চলো কিছু দেখানো যাক। আর আমাদের রান্না বান্না হয় এখানে, ওভেন দেখতে পাচ্ছ, 2 পাটের 2টো ওভেন, ঠিক আছে, আর চালের বস্তা আছে। আর এই বাইরের পরিবেশটা অনেকটা এরকম, সাইডে ক্যাচড়া আছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা আমার একটা দাদা, ঠিক আছে। চলো আমরা মাছ মারতে যাচ্ছি। আর পাশে যেখানে যাচ্ছি সেই জায়গাটার পায়ে দিয়ে কিন্তু ট্রেন লাইন, যেটা ব্যাঙ্গালোর, তামিলনাড়ু বা এখান থেকে উল্টো পথেও যাওয়া যাবে, ঠিক আছে। আর এই দেখো আমরা যাচ্ছি, এটা হচ্ছে অন্ধ্রা। তো অনেকে মনে করো যে অন্ধ্রার জীবন খুবই সুখের, কিন্তু সুখের না, এখানে খুব কষ্ট করে থাকতে হয়, ঠিক আছে। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, এখানে কাদা মাটি। তো আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। মোবাইলেও চার্জ কম আছে, সকালবেলা থেকে কারেন্ট নেই এখানে। আর লোকজন কিন্তু পরপর চলে আসছে, দেখতে পাচ্ছ, মাছ মারার জন্যে। আর রাত্রিবেলা কিছু খেতে হবে, দুপুরবেলা মাংস খেয়েছি, রাত্রিবেলা মাছ তো খেতে হবে। আর কাল থেকে আমাদের কাজ স্টার্টিং হয়ে যাবে। আর চায়ের সাইড দিয়ে দেখতে পাচ্ছ খড়ের গাদা, ওই মানে গরুদের খাওয়ার জন্য এখানে সব আগের থেকে ব্যবস্থা করে পেপার টেপার দিয়ে ঢেকে রেখেছে। আমরা সামনে একটু একটু পরেই ট্রেন লাইন দেখাবো। হ্যাঁ চলো একটু পরে আমরা ট্রেন লাইন দেখাবো। তো তোমার নামটা কি বলো? আমার নাম বাবু। বাবুদা, বাড়ি হচ্ছে জোশগঞ্জে, ফারঘুমটে, ঠিক আছে, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক ঠিক। যাচ্ছি আমরা যাচ্ছি এখন, এই 7-8 জন যাচ্ছি মাছ ধরতে, 2 টিমের লোকই যাচ্ছে। ওই সামনে ওই লোকটার কাছে আছে বড়শি আছে, আর খেওলা জাল আছে। তো চলো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। চলো আমরা গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। মাছ আমাদের দেখাচ্ছি, আর আপনাদের এই কেমন ট্রেন লাইনটা দেখাচ্ছি। কলকাতা থেকে সোজা তামিলনাড়ু, ব্যাঙ্গালোর যাচ্ছে যেসব গাড়িগুলো, দেখতে পাচ্ছ বড় বড় ঘেরি, কিন্তু এতে কিন্তু ছিপ বসে যদি বাবা হয় তো মারবে ধরে ভীষণ হারে। এই দেখো আমাদের সেই পাবলিক, কত লোক, কত দর্শক, কত মাছ ধরা লোক। আর এই হচ্ছে সেই ট্রেন লাইন, 2টো ট্রেন লাইনের পার্টি আছে, যেখান দিয়ে রাস্তা পারাপার করতে গেলে অনেক মানুষ মারাও গেছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। এই তো ট্রেন লাইন, একটু পরে গাড়ি আসবে, তো গাড়ি আসবে তখন ওরা দেখাবো একটু, ঠিক আছে। এই দেখ, যত দূর দেখতে পাবো শুধু ট্রেন লাইন দেখতে পাবা, আর সামনে যত দেখতে পাবো তত মাই লোক দেখতে পাবা, ঠিক আছে। আর এই দেখো গামছা পুরে চলে এসছে, গরম পুরে, ভীষণ গরমের চাপ। আর এই ভাবিতে যাচ্ছে পালামারি বাড়ি, আর ওই সামনে যাচ্ছে বিল্টু যাচ্ছে। আর এমনি গাড়ি আসবে, ওরকম হাঁটো না, ঘন্টায় মিনিটে 15-20 মিনিট পর গাড়ি আসে, ভীষণ গাড়ি আসে, স্পিডই গাড়ি আসে খুব। আর আমরা যাচ্ছি মাছ ধরতে। আর এখানে সকালবেলা কিন্তু ট্রেন সার্ভিসের জন্য কাজ বাজ হয়েছে, দেখতে হচ্ছে ঘাসপালা ছেড়ে একদম পরিষ্কার করে দিয়েছে, ছেড়ে গে। আর এই পাথরের উপর দিয়ে হাঁটতে গিয়ে একদম জুতো ছেড়ে গেছে, না জুতো ছেড়ে গেছে বলতে চটির বল্টু ছেড়ে গেছে, বেরিয়ে গেছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাও, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। আর এই চারি সাইডে দেখতে পাচ্ছ, এই যে দূরে রোয়া ধাওয়া হয়ে গেছে ফুল গাছ। আর এই দেখো ফুল গাছ কত সুন্দর, হ্যাঁ। আর এই বাপিটা দেখো, এই ট্রেন লাইনের ভিতর দিয়ে হাঁটো না, হ্যাঁ এখানে লাইন বরাবর কিন্তু তুমি এই ফুল গাছ দেখতে পাবে। আমাদের পার্টি নেই আর তো
ঢুকলু কি লাভ দিও এই দেখো একটা ফুল গাছ, একটা ফুল গাছ দেখো, দেখতে পাচ্ছ দারুণ দেখতে, কি দারুণ দেখতে। তো এই হচ্ছে ওয়ান্দারার জীবনযাত্রা। অনেকে মনে করো খুব সোজা ওয়ান্দারার জীবন, কিন্তু না, খুব কঠিন। ঠিক আছে, আমাদের আজকে কাজ হয়নি, সেই জন্য আমরা একটু মাছ মারতে বেরিয়েছি। দেখতে পাচ্ছি দাদারা সব আছে, আর এই বৌদিরা দিদিরা আছে, আর সামনে বাচ্চারা আছে, কাকা যেটা খুড়ো, যে মানে যেভাবে ভাববে। আর কারা অন্ধ্র থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে, আর এই দেখো এই জমি টমি রোয়া হয়ে গেছে, একটু জুম করে দেখা। এই দেখো এই জমিগুলো রোয়া হয়ে গেছে। ঠিক আছে, অন্য পার্টি রয়েছে, আমরা তো কালকে থেকে কাজ স্টার্টিং হবে আমাদের। ঠিক আছে, লোটে খাবে তারা বাড়ি থাকবে, যারা লোটে খাবে তারা বাড়ি রাখবে। হাই বলো, হাই বলো, হাই, এটা হাই বলো, কেন হাই বলবেন না কি? বলো বলো, একটু বলো হ্যালো, কেমন আছো সবাই, কেমন লাগছে ভিডিওটা বলো। হ্যালো, ভিডিওটা কেমন লাগছে বলো। একটু লাইক কমেন্ট করে দাও। ঠিক আছে, আর এই গাড়ি ট্রেন আসবে এক্ষুনি, আমরা দেখাবো গাড়ির স্পিডটা দেখাবো শুধু। ঠিক আছে, বলার জন্য কত লাগে রে আসি। আরে বাবারে বাবা, যাচ্ছি। তো ওই এই জাল দেখাচ্ছে দেখো, এই কাকাটা ওই জালটা বের করো। এই দেখো আমরা মাছ মারতে চলে যাচ্ছি, তো দেখাবো মাছ কতটা পাওয়া যায়। আর আমরা বসিও আছে আমাদের কাছে। ঠিক আছে, আমি তুলে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে যাচ্ছি, দেখো ভাই। হ্যাঁ, ভাইরাল করে দাও আমাদের ভাই। এই চুপ কর না, তো ভাইরাল করতেছো, করু। আমি তুলে নিয়ে যাচ্ছি। আরে পাথর বাড়ি যাওয়ার সময় 2 বস্তা নিয়ে যাবো এখান থেকে, খুবই শক্ত পাথর। ঠিক আছে, কই ক্যানেল, ক্যানেল কই? এখানে সামনে আছে। তো ভিডিওটা কেমন লাগছে আর কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেল নতুন আসো একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো আমাদের আমরা যে জায়গাটায় আছি এখন বর্তমানে, সে জায়গাটার নাম হচ্ছে শ্যামলকোট বলে, যে স্টেশনটার নাম। তার এরিয়ার ভিতরে যে কোনো একটা গ্রামে আছি, তো নামটা আমরা ঠিক বলতে পারছি না যে কোন গ্রামে আছি। ঠিক আছে, আর আমরা এখন ট্রেন লাইন ধরে যাচ্ছি। তো গাড়ি খুব আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এখানে প্রচুর গাড়ি যাবে। মেন লাইন বলতে পারে দুটো, এটা এ একটা লাইন আর এই একটা লাইন, এই দুটো মেন লাইন বলতে হলে অটোমেটিক গাড়ি যায়। এখান থেকে যদি তামিলনাড়ু যাওয়ার চিন্তা ভাবনা করো, সামনে এখানে আছে রাজমান্ডি, ওখান থেকে তুমি গাড়ি ধরতে পারবে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরালা তুমি যেতে পারবে। মনে করলে এখান থেকে একটু সামনে গেলে তুমি দেখতে পাবে ওরা কি বলে শ্যামলকোট, সেখান থেকে তুমি হাওড়া, কলকাতা, শালিমার, সাঁতরাগাছি যেতে পারবে। ঠিক আছে, তো কেমন লাগছে জায়গাটা? আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্ধ্রার পরিবেশ, শ্যামলকোট এরিয়ার পরিবেশ। তো এরপরে আমরা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব, যে কি করব আমরা, কি করব না, কোথায় কাজ করতে যাব সেগুলোও দেখাবো তোমাদেরকে। তো যারা চ্যানেল নতুন আসছে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। তো আজকে কাজ নেই, এসে রেস্ট নিয়েছি, মার্কেটে গিয়েছিলাম, সেগুলো ভিডিও আমি করতে পারিনি কারণ মোবাইলে চার্জ নেই, এর আগেই আমি বলেছি, সেই জন্য। ঠিক আছে, এই সাইডে যেতে হবে, তো চলো আমাদের এবারে ডান সাইডে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ এটা টোল ট্যাক্স মতো আছে। আর আমাদের এখান থেকে যেতে হবে এবার। আর সবাই আসছে দলে দলে। কোন দিকে যেতে হবে? সোজা সোজা।
তো চলো একটু ওয়েট করা যাক, তারপরে আমি গিয়ে দেখাচ্ছি মাছ কতটা পাচ্ছি কি না পাচ্ছি, ঠিক আছে? তো চলো। আর এখান দিয়ে বাইক যাচ্ছে, অনেক অনেক বাইক যাচ্ছে, মানে এখানকার স্থানীয়রা যাচ্ছে বাইক নিয়ে, আর আমরা যাচ্ছি হেঁটে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সবাই দেখছে। তো ঠিক আছে চলো, আমরা খালের ধারে গিয়ে আবার আসছে, ততক্ষণ একটু ওয়েট করো। আর আমরা চলে এসেছি, একটা বড় রাস্তা দেখতে পাচ্ছ, এটা বাইপাস রাস্তার মতো আছে, প্রচুর গাড়ি ঘোড়া চলে। আর এই হচ্ছে সেই খাল, যে খালে আমরা মাছ মারতে এসেছি। তো চলো দেখা যাক মাছ পড়ে কিনা। আরে একটা দাদা ভাই দেখো, তেলেগুলো বলতে পারো না কি গাড়ি ধরছে, ঠিক আছে? আর উরি বাবা পুড়ে গেলাম। কেমন লাগছে জায়গাটা? আর এই লোকগুলোকে কেমন লাগছে? কোন জলে পড়বে না, ওয়াটার প্রুফ আছে বলো। বেরিয়ে যাবে। আর যে পারে লেগেছে মারো, কেমন মাছ সব জায়গায় আছে। তাহলে কেমন লাগছে ভিডিওটা? চলো জাল পাওয়া যাক। আর এই দেখো আমাদের ছিপ টিপ তো এখানে নেই, শুধু বসে, তো এখানে লাঠি দিয়ে এই বানানো হচ্ছে ছিপ। দেখতে পাচ্ছ ছিপ বানানোর লোকজনগুলোকে দেখতে পাচ্ছ, চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো। এই হচ্ছে আমাদের ছিপ রেডি হচ্ছে। হ্যাঁ হবে হবে। চলো আবার এই জায়গায় চলছে জাল রেডি। I'm the blogger. আর এই চলছে জাল বাবা, প্রথম কেমন আমাদের, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আর এনারা দুজন তো ঠান্ডা ওয়েদার পেয়ে এখানে পা ঝুলিয়ে বসে মজা নিচ্ছে। হ্যাঁ শুটিং, ইয়েস। হাই বলো একটু। ইয়েস। এই দেখো প্রথম কেমন চলছে। আর এদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে খুব, তো তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজের দিকে মন দিও না বেশি, ঠিক আছে? এই দেখো চলে গেল কেমনটা, ও কি সুন্দর। তো মাছ বাদে সব পড়েছে। তোমরা বাঙালি? হ্যাঁ, কোথায় বাড়ি তোমাদের? তো এই ধরো একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, এনাদেরও বাড়ি ঝড়খালি, তো কাজ করে ফিরেছে বা মাঠ থেকে। তোমরা কতদিন এসেছো? ওই 1 মাস এসেছে দাদারা, জ্যৈষ্ঠী মাসে প্রথমে এসছে মনে করো, এরকম একটা ব্যাপার। তো কাজ ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে। তো সবাই কামনা করো আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, কারণ বাইরের বিদেশে জানো অসুবিধা হলে অনেক সমস্যা। আর এখানে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ আছে, রাধা কৃষ্ণ ঠাকুরের ফটো আছে লাগানো। আর এখানে একটা বাস স্ট্যান্ড, এখানে লোকজন বসে। আর আমাদের এই দুজন দিদিরা দেখতে পাচ্ছ ছিপ বাচ্ছে, ঠিক আছে? মাছ যদি না পাও আজকে কপালে দুঃখ আছে। আর দেখতে পাচ্ছ এখানকার স্থানীয় একজন, এ হচ্ছে তেলেগু দাদু। আর এখানে জাল পাওয়া চলছে, টানা দিলে পড়বে মাছ, এর খুলে মাছ আছে। এটা ছোট একটা ক্যানেল। আরে ওই ধাতে ঘা দেওয়া নাই, ওই ধাতে ঘা দাও তো একটু, ওই ধাতে ঘা দাও না।
হ্যাঁ কই আমাদের কই মাছ পড়েছে নাকি? চলো দেখা যাক কই মাছ কোথায়। তো চলো এখানে কই মাছ আর কই মাছ কই কিছু কই দেখি মাছটা একটু দেখা, মাছটা একটু দেখা সুন্দর হয়। এই দেখো এ কই মাছ পেয়েছে, ঠিক আছে ঠিক আছে। তো কই চলো দেখি কিছু, আমরা কিছু খোঁজার ব্যবস্থা করি, কারণ কিছু না হলে তো মাছ ধরবে না। তো চলো কিছু খোঁড়া চলছে, ঠিক আছে কিছু খোঁড়া চলছে। আর এদের চলছে ছিপ বাওয়া নিচে, আর এদের জাল বাওয়া হয়েছিল, দেখো মাছ পড়েছে কিনা দেখাই চলো। তো এটাই হচ্ছে অন্ধ্রার জীবন। তো কেমন লাগছে অবশ্যই জানাও। অন্ধ্রার কই মাছ একটু দেখো, অন্ধ্রা কই মাছটা দেখাও। এই দেখো অন্ধ্রার কই মাছ, বারদিকের মতো কই মাছ কই মাছে হয়, তবে অন্ধ্রা জায়গাটা নাম আলাদা। হ্যালো, তো আমরা হচ্ছে মাছ ধরার পরে রুমে যাচ্ছি, আর এই দিদিটা অনেক মাছ পেয়েছে, ঠিক আছে। তো তার জন্য একটু লাইক করো। আর তোমার নাম কি? তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, বলো তোমার নাম কি? কেশব মন্ডল। এই একটা কাকা, তো বাড়ি কোথায়? কুমিরমারি। কুমিরমারি কোথায়? কুমিরমারি পাথরখালির গোড়ায় বাড়ি। তো আমরা সবাই একসঙ্গে এসেছি, আগে চেনা জানা ছিল না, তো একসঙ্গে এসে এক জায়গায় পরিচয় সব। তো সবাই আমারও বাড়ি কুমিরমারি, আর এই কাকারও বাড়ি কুমিরমারি। তো কুমিরমারি থেকে তারা দেখছো ভিডিওটা, তা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর আমরা মাছটা বাড়ি গিয়ে দেখাবো কতটা মাছ ধরে এনেছি। তো এখন তো দেখাতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়ি গিয়ে দেখাবো। আর মোবাইলের চার্জই খুব কম আছে। আর এই দেখো লোকজন সব যাচ্ছে, আর এই কিন্তু চাষ হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আমাদের কালকে থেকে কাজ হবে, তো কোন সাইডে দেয় জানি না ঠিক, তবে এই কাজ চলছে। আর আমার পিছনে এই লোকজন আসছে সব, দেখতে পাচ্ছ। বিশাল খাল বলছে। তোমার তো ট্রেনটা দেখাতে পারিনি, কারণ সেই সময় কোনো ট্রেনই আসেনি। যাওয়ার সময় যদি ট্রেন আসে অবশ্যই দেখাবো। আর এরপরে আমরা আছি, যদি ফাঁকা পাই ট্রেন লাইন দেখাবো। হ্যাঁ বড় বড় মাছ আছে। তো আজকে আমরা বেলা হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। কোনোদিন যদি কাজ ছুটি হয় বা কিছু, তখন আমরা সকাল সকাল আসবো। তো সেদিন আরও ভালো করে ভিডিওটা দেখাতে পারবো তোমাদেরকে, ঠিক আছে। আর এই দেখো চাষবাস চলছে এখানে, কালকে এখানে কাজবাজ হবে, কিন্তু আমাদের কোথায় হবে জানি না, কিন্তু এখানে কাজ কেউ না কেউ করবে। আর এই হচ্ছে তেলেঙ্গানা না, অন্ধ্রা প্রদেশের স্টেশনটার নাম হচ্ছে রাজমন্ডি শ্যামলকোট। আর যে গ্রামটা আছে সেই গ্রামের নাম তো আমরা জানি না, কোনো একটা নাম হবে। আর আমরা এই যাচ্ছি রাস্তা দিয়ে, ঠিক আছে। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ওই ধারে যাবো না, হাই বলো একটু, হাই বলো, হাই ওটা হাই বলো, হাই বল কেমন আছো। আর এই দেখো এই লাইন দিয়ে যাচ্ছে একটা বড় একটা মালগাড়ি, দেখতে পাচ্ছ? মালগাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ? এর শেষ নেই, অনেক বগি আছে, 33-35টা তো বগি হয় জানি না ঠিক। আর এর মাথা আছে কত দূর চলে গেছে, আর এখনো পিছন শেষ হয়নি এখনো। তো দেখিয়ে দিলাম তোমাদের ট্রেন, আর এখনো দেখাতে পারিনি ভালো করে। তো ঠিক আছে, কেমন লাগলো ট্রেন দেখা? তো আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসো